আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গতকালকে সচিবালয়ের সামনে আনসারদের একটি আন্দোলন চলছিল। সারাদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। আমরা যেটি দেখেছি, সেই শান্তিপূর্ণ আন্দোলন যখন আস্তে আস্তে দিন ফুরিয়ে যাচ্ছিল, সন্ধ্যার পর থেকে সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তি করে সচিবালয়ের দিকে কিন্তু তারা ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। এমনকি সচিবালয় থেকে যারা সচিব রয়েছে তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছিল, যাতে করে তাদের যেই দাবি সেই দাবি মেনে নিয়ে তারপরে তারা বের হয়, তা না হলে সচিবালয় থেকে তাদেরকে বের হতে দিবে না। এই যখন ছিল অবস্থা, তখন সচিবরা যখন সচিবালয় আটকা পড়ে যায়, সচিবালয়ের ভিতরে তখন আনসাররা ঢুকে যায়, তখন কিন্তু আমাদের যে সূর্য সন্তানরা রয়েছে, বাংলাদেশের যে তরুণ যুবক ছাত্ররা রয়েছে, সেই ছাত্ররা কিন্তু এই আনসারদেরকে রাত তখন আনুমানিক আমার ধারণা 9টার বেশি বাজে, ঠিক তখন আনসারদেরকে কিন্তু ওইখান থেকে প্রতিহত করা হলো এবং কিছু আনসারদেরকে আটক করা হলো। এর আগে যখন ছাত্ররা তাদেরকে বোঝানোর চেষ্টা করলো এবং সেখান থেকে সরে যাওয়ার জন্য বলল, আনসাররা কী করলো, এই ছাত্রদের উপর কিন্তু চড়াও হয়ে এই ছাত্রদেরকেও কিন্তু আহত করলো। তারপরে কিন্তু ছাত্ররা টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছিল সেখান থেকে কিন্তু এসে ছাত্রদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এক পর্যায়ে আনসারদেরকে ওইখান থেকে চলে যেতে বাধ্য করে। যাই হোক, আপনারা ভিডিও দেখেছেন, আমার থেকে অনেকে ভালো বলতে পারবেন, কিন্তু আমার একটি প্রশ্ন এখানে থেকেই যায়। সেই প্রশ্নটি হলো, আপনারা দেখেছেন দীর্ঘ 16 বছর যাবৎ এই বাংলাদেশের যে স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল, সেই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আনসাররা কি এই শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কোনোদিন তাদের আন্দোলন নিয়ে, তাদের দাবি নিয়ে, কোনোদিন তাদের দাবি নিয়ে রাস্তায় কখনোই আন্দোলন করেছে? এটার উত্তর কি দিতে পারবেন কোনো আনসার সদস্য? যদি আপনারা 16 বছরে আন্দোলন যদি না করে থাকেন, করেন নাই কেন, এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? যে কারণেই করেন নাই সেটা আপনাদের ব্যাপার, কিন্তু তারপরেও কিছু কথা কিন্তু থেকেই যায়। আমরা দেখেছি এই বিএনপির 28 অক্টোবর আন্দোলনের সময় তখন কিন্তু আনসারদেরকে এই গ্রেপ্তারের অনুমতি দেওয়া হলো। আনসাররা আগে, আপনারা জানেন যে আনসারদের কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে না, এরকম নীতি নিয়ে কিন্তু আনসার বাহিনী গঠন হয়েছিল। কিন্তু 28 অক্টোবর থেকে আমরা যেটি দেখলাম, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল যে আনসাররা যে কোনো সময় যে কোনো লোককে গ্রেপ্তার করতে পারবে, সেই অধিকার দিয়ে কিন্তু তাদেরকে মাঠে নামানো হলো। এখন তারপর থেকে আমরা কিন্তু এই পর্যন্ত আনসারদের কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছুই দেখি নাই। হঠাৎ করে এই বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হলো, যখন এই বাংলাদেশ নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের হাত ধরে নতুন করে এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করলো। আপনারা দেখেছেন গতকালকেও যে মেট্রো রেল, যেখানে বলা হয়েছিল 300 কোটি টাকা খরচ লাগবে, সেই মেট্রো রেল চালু হতে অনেক সময় লাগবে, সেই মেট্রো রেল কিন্তু আজকে 37 দিন পর খুলে দেওয়া হয়েছে, চালু করে দেওয়া হয়েছে। দর্শক, আজকে এই যখন দেশের অবস্থা, আমাদের দেশে বন্যায় বিভিন্ন জেলা তলিয়ে গিয়েছে, বন্যার্তদের পাশে মানুষ যখন ছুটে ছুটে পাশে যে দাঁড়াচ্ছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, তাদেরকে খাদ্য দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, ঠিক সেই সময় কেন তাদের এই আন্দোলন করতে হবে? এতে করে কি আনসাররা মানুষের প্রকৃত যে ভালোবাসা সেটি কি পাবে, না মানুষের কাছ থেকে তাদের আরও যতটুকু ঘৃণা ছিল তাদের প্রতি, তার থেকে আরও বেশি বেড়ে যাবে? এটা কি একটু চিন্তা করে দেখেছেন? এই দুর্যোগের সময় এই বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে, বন্যার্তদের কথা চিন্তা না করে আপনারা রাস্তা অবরোধ করে আপনারা সচিবালয় ঘেরাও করতেছেন। এই সময় এই আন্দোলন করার যুক্তি আপনাদেরকে কে দিয়েছে বলেন তো? এই আন্দোলন এই সময় সরকার এখনো পর্যন্ত ঠিকমতো তাদের সরকারি যে কার্যক্রম, সরকারি যেই পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব এখনো পর্যন্ত ঠিকমতো গ্রহণ করতে পারে নাই। ঠিক এই সময় আপনাদের দাবি দেওয়া কে পূরণ করবে বলেন তো? দেশকে এমনই একটা দেশে পরিণত করে থুয়ে গেছে, আপনারা জানেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে,
বাংলাদেশ শূন্য করে দিয়েছে, আপনারা দেখেছেন, আপনারা জানেন। তারপরেও এই শূন্য একটি খুশা এই দেশটাকে হাতে নিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব এখনো পর্যন্ত ঠিকমতো বুঝে পায় নাই। তারা এখন শিশু বাচ্চা, আর এই শিশু বাচ্চাদের ঘাড়ের উপরে ভর দিয়ে আপনি দাবি আদায় করতে চাচ্ছেন। আপনি মানুষ নামের কলঙ্ক আমি মনে করি। কার কথা মতো যে আপনারা আন্দোলন করছেন, আসলে এই বিষয়টা শুধু আপনারাই জানেন, আমরা তো আসলে বলতে পারবো না। কিন্তু এখানে কিন্তু একটি ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখছি। তাই আমাদের দেশের এই সূর্য সন্তানরা বেঁচে থাকতে কখনোই কোনো ষড়যন্ত্রকারী কখনো কোনো কিছুই আদায় করে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু তাদের নাই। জোর করে আদায় করে নেবে এই সূর্য সন্তানরা বেঁচে থাকতে, এটা বাংলাদেশে কখনো হতে পারে বলেন? যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।